পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের বিরাট ধাক্কা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরেই বদলি নিয়ে অসন্তোষ ছিল শিক্ষক মহলে। একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, এসএসসির এই মামলায় সুপ্রিম কোর্টে আজ বড় ধাক্কা খেল শিক্ষক মহল। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে স্বস্তি মিললেও শেষ পর্যন্ত শিক্ষকদের যুক্তি গ্রাহ্য হল না শীর্ষ আদালতে। আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বদলি সংক্রান্ত মামলাটি উঠেছিল বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে। দীর্ঘদিন ধরেই এর তীব্র বিরোধিতা করে আসছিলেন সরকারি শিক্ষক ও শিক্ষিকারা। কারণ এই আইনের ফলে এসএসসি চাইলে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে প্রয়োজন মতো বদলি করতে পারবে। এবং আজ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই বদলি সংক্রান্ত মামলায় শিক্ষকদের যুক্তিকে মান্যতা দিল না। ফলে এবার থেকে শীর্ষ আদালতের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষক এবং শিক্ষিকাদের। মাধ্যমিক স্তরে সহ শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে এই মামলা হয়েছিল। আসলে এসএসসির একটি আইন নিয়েই দীর্ঘদিন ধরে আপত্তি ছিল শিক্ষকদের। আইনে সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য 10C ধারা চালু করা হয়েছিল, অর্থাৎ প্রশাসনের বদলির ধারা কার্যকর করা হয়। সেই 10C ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে। এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে, তবে বদলি হয় এসএসসির মাধ্যমে। এই আইনের বিরোধিতা করেই শিক্ষক সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল। বছরখানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এসএসসি যে কোনো জায়গায় চাইলে বদলি করতে পারবে রাজ্যের স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের। তবে এই 10C ধারা থেকে বিশেষ কিছু ছাড়ও পাওয়া যায়। দৃষ্টিহীনতা বা অন্যান্য নির্দিষ্ট কিছু সমস্যার ক্ষেত্রে এই ধারা থেকে বাদ পড়তে পারেন শিক্ষক এবং শিক্ষিকারা। সম্ভবত সুপ্রিম কোর্টের এই 10Cকে মান্যতা দেওয়াকে নিয়ে শিক্ষক মহলের মধ্যে অবশ্যই প্রভাব পড়বে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেট সঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।